হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। তো ভিপিএন নিয়ে আজ কথা বলবো। ভিপিএন যারা ব্যবহার করছেন, ব্যবহার করলে কি সুবিধা কি অসুবিধা সেই সম্পর্কে আপনাদের বলবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত সবাই কন্টিনিউ করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বর্তমানে আমাদের বাংলাদেশে ফেসবুক বন্ধ আছে। তো আশা করি 31শে জুলাই পরে অবশ্যই এটা সিদ্ধান্ত হবে। তো সেই অপেক্ষায় আছি। তো যত ইউটিউবে আমার ফ্যান ফলোয়ার আছেন তাদেরকে আমি অনেক স্বাগতম জানাই এবং আমার ফেসবুক পেজটা আছে সরকার.com, পেজটা পারলে অবশ্যই আপনারা ফলো দিবেন। আর যে কথা বলছিলাম ভিপিএন, তো ভিপিএন নিয়ে আমি বলছি এই যে ভিপিএন ব্যবহার করলে কি সুবিধা আছে আর কি অসুবিধা আছে, তো সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করি। তো অবশ্যই সঙ্গে থাকেন। তো ভিপিএন থার্ড পার্টি একটা অ্যাপস। আপনি ভিপিএন যারা যারা আমার অডিয়েন্স আছে, যারা অনেকে ভিপিএন থেকে আপনারা ভিপিএন অ্যাপস ডাউনলোড করে সেখান থেকে ফেসবুকটা লগ ইন করছেন, ভুলেও আমি আপনাদেরকে অসুবিধার কথাটা বলছি, ভুলেও কখনো এগুলো করবেন না। কারণ আপনার মূল্যবান যত ডেটা আছে আপনার পেজে বা সকল ডেটাগুলো অন্যের হাতে চলে যেতে পারে, আপনার আইডি হ্যাক হয়ে যেতে পারে। এমনকি ফেসবুকেতে আমার জানা মতে ফেসবুকের থেকে আপনাকে ডিসেবল করে দিতে পারে। তো এই জন্য আপনারা ভিপিএন ইউজ করবেন না। ভিপিএন ইউজ করলে এই সমস্যা হবে, আরও অনেক ধরনের সমস্যা হবে। আপনার গুগলসে যত আপনার আপডেট তথ্য আছে অন্যের হাতে চলে যেতে পারে। তাই ভুল করেও কখনো আপনারা ভিপিএন অ্যাপস থেকে ফেসবুক লগ ইন করবেন না। তো এই ছিল অসুবিধা। আর সুবিধা, ভিপিএন আপনি কী জন্যই বা করবেন? ভিপিএন আপনি অ্যাপস ডাউনলোড করে আপনি ফেসবুক চালালেন, এতে আপনার সমস্যাটা বেশি হবে। তো এই জন্য সুবিধা আর অসুবিধা। ভিপিএন থেকে চালাবেন, ঠিক আছে। তো আপনি যে আইডি দিয়ে আপনার অ্যাডমিন, যেটাকে বলে অ্যাডমিন আইডি, সেই আইডি দিয়ে আপনি ফেসবুকের পেজ ক্রিয়েট করেছেন, ফেসবুকের পেজ খুলেছেন, তো আপনি ওই আইডি দিয়ে, আমি বলবো ওই আইডি দিয়েই আপনি ভিপিএন ইউজ করার দরকার নেই। আপনি পারলে অন্য একটা আইডি ক্রিয়েট করে নিয়ে, প্রোফাইল ক্রিয়েট করে নিয়ে আপনি সেখান থেকে ভিপিএন ফেসবুকে দেখতে চান আপনি ট্রাই করতে পারেন। কিন্তু আমার মতে না করাটাই বেটার। কারণ আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের অনেক খারাপ লাগছে যে ফেসবুকটা বন্ধ কী জন্য। আসলে ফেসবুক বন্ধ, আমাদের ফেসবুক, আপনারা জানেন যে ফেসবুকে আমাদের যে বিগত দেশের যে পরিস্থিতি, সেটা অনেক কিছু নিয়ে আর কি আমাদের ফেসবুক কর্মকর্তা ওনাদের সাথে আসলে যে জিনিসটা 31, কালকে 28শে জুলাই গেছে, ওনাদের সিটি পাঠিয়েছেন। সিটির ফিডব্যাকে ওনাদের এখানে এসে একটা সমন্বয় করে সিদ্ধান্ত নিয়ে একটা বাংলাদেশে একটা অফিস অবশ্যই আমি মনে করি করা উচিত, যেরকম পার্শ্ববর্তী ইন্ডিয়াতে আছে। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা আশা করি ফেসবুকও পেয়ে যাবেন খুবই তাড়াতাড়ি। তো এই জন্য আপনারা কেউ ভিপিএন থেকে ফেসবুক লগ ইন করবেন না, করলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। তো এই ছিল আমার ছোট্ট একটা মেসেজ। তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।